প্রবলেম শেষ হবে না কখনো আমাদের। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবাইকে নিয়ে বসে একসাথে এই প্রবলেমগুলোর সলিউশন বের করতে হবে, যেটার জন্য মনে হয় আমরা আজকে সবাই এখানে আছি। তো সিনেপ্লেক্স কীভাবে আরও বেশি তৈরি করা যায়, সেটা যদি সরকারিভাবে যদি সিনেপ্লেক্স যদি হয় 64 জেলায় যদি সিনেপ্লেক্স বানানো যায়, তো সেটা প্ল্যান কি হতে পারে, আমরা 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 কি সরকারের সাথে কথা বলবো কিনা, বা আমরা এখন যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে ওইটা সংস্কারের জন্য আমরা কি করতে পারি, আমরা কি প্রাইভেটলি কিছু করতে চাই কি না, তো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কোত্থেকে আসবে, কিভাবে হবে, তো এগুলো নিয়ে আমার মনে হয় আলোচনা করা বেটার। আর এরপর যেটা টিকেটিং সিস্টেম, সেন্ট্রাল সার্ভার, এটা আমরা অনেক দিন ধরেই কথা বলে আসছি। আমি গত 2 বছর ধরে যতদিন থেকে আছি ইন্ডাস্ট্রিতে ততদিন থেকে আমি একই জিনিস শুনছি। সো এটা আমার মনে হয় যে শুধু কথা না বলে এটা আমাদের এখন লিখিতভাবে যাওয়া উচিত সরকারের কাছে, যে আমরা আসলে এই জিনিসগুলো চাই, ওনারা আমাদেরকে কি সাহায্য করতে পারে। যদি ওনারা করতে না পারে তাহলে আমরাই আমাদের মধ্য থেকে যে আমরা কিভাবে এটা করবো, কারণ দিন শেষে তো এটা আমাদের লগ্নিকৃত টাকা, আমাদেরই তো নিয়ে আসতে হবে, তা আমাদেরই সলিউশন খুঁজে বের করতে হবে। যদি এটা পারি, প্রথমে আমরা আগে যাব গভর্নমেন্টের দুয়ারে গিয়ে ঠকঠক করব, যদি ওনারা বলে যে হ্যাঁ আমরা হেল্প করতে রাজি আছি, তাহলে আমরা ওনাদের সাথে বসেই এটার সলিউশনটা বের করে নিয়ে আসবো। আর আমার মনে হয় এটা বেটার হয়, যেহেতু আমাদের বিএফটিসি আছে, বিএফটিসিতে যদি আমরা এটা কিছু করতে পারি, সমস্ত সিস্টেম ওখানেই থাকুক, কারণ চলচ্চিত্র বিষয় যাই হবে আমার মনে হয় যে ওখানে থাকাটাই আমাদের জন্য বেটার। তো আমরা একই ছাদের নিচে সবাই থাকবো, তো আমরা জানবো কোথায় কি হচ্ছে। আর সেন্ট্রাল সার্ভার বলুন, টিকেটিং সব ওইখানেই থাকুক। আর সিনেপ্লেক্সে যে ব্যাপারগুলো এখন হচ্ছে, একাই স্টার সিনেপ্লেক্সে আছে কয়টা, 7টা 8টা মনে হয় ব্রাঞ্চ আছে ওদের। তো এই কয়টা সিনেপ্লেক্স দিয়ে তো আসলে এত বড় বড় সিনেমা চালানো কষ্ট। আমরা যতই বলি না কেন যে আমাদের ভালো সিনেমা যতই ভালো বানাই না কেন, যত বড় সিনেমায় বানাই, যত ছোট সিনেমায় বানাই না কেন, আমরা তো এই কয়টা সিনেপ্লেক্স দিয়ে আসলে সবাইকে সার্ভ করতে পারবো না। সো আমাদের এটা কিভাবে বাড়ানো যায় সেটা সিনেপ্লেক্সের সাথে আলাপ করা উচিত। সেই ক্ষেত্রে ওনারা কি লোন নিয়ে করবে, বা ওনাদের নিজস্ব অর্থায়নে করবে, বা আমাদের মধ্যে থেকে কেউ, যেমন খসরু ভাই সিনেপ্লেক্স একটা করেছেন, আমি আশা করছি খসরু ভাই আরও কয়েকটা করবেন, এবং আমাদের মধ্যে থেকে যদি কেউ আরও করতে চান সেটা আমাদের জন্য ভালো। কারণ সিনেমা হল যত বাড়বে, সিনেপ্লেক্স যত বাড়বে, তত বেশি আমাদের রেভিনিউটা বাড়বে। তো এখন এতগুলো সিনেমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমরা একই সাথে প্রত্যেকটা ঈদে এতগুলো করে সিনেমা নিয়ে আসি, এটা আমাদেরও সমস্যা ভাই। কারণ আমাদের প্রডিউসারদেরও প্রবলেম যে আমরা কেন ঈদে আসি, কারণ আমরা এখনো ফেস্টিভ্যালটাই ক্রিয়েট করতে পারিনি। যে ঈদ ছাড়া যে একটা ফেস্টিভ্যাল হবে ওটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। দেখুন মেলাশেফ আছে এখানে, তো কথা বলছিলাম যে ঈদ ছাড়াও আমাদেরকে ফেস্টিভ্যাল বানাতে হবে। সো ওই বানানোর সময় যদি আমরা এক ঈদে যদি এতগুলো সিনেমা না নিয়ে এসে আমরা যদি 3টা 4টা সিনেমা নিয়ে এসে, তো মানুষ আরাম করে সিনেমাটা দেখতে পারে, 2-3 মাস যে গ্যাপটা থাকে। আর বাকি সিনেমাগুলো ঈদের পরে আসুক, তাহলে তো ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। তো এখন এইটা তো আমাদের আসলে একা একা বললে হবে না। গতবারও বলেছিলাম যে প্রযোজকরা সব একসাথে বসে আমরা ডিসাইড করি, আমি বছরে একটা ঈদ সিনেমা দেব, বছরে আরেকটা নন ঈদ সিনেমা দেব, আরেকজন প্রযোজক হয়তো তার পরের ঈদের সিনেমাটা দেবে, আরেকটা নন ঈদ দিবে। এইভাবে করে যদি আমরা সবাই ভাগ বাটোয়ারা করে নিই, তাহলে কিন্তু কারো কোনো কমপ্লেন থাকে না। তো এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। আর এটার জন্য আপনারা কমিটি গঠন করবেন নতুন করে। আমার মনে প্রত্যেকটা সেক্টর থেকে একজন করে থাকা উচিত, যারা এই জিনিসগুলো বোঝে, সিনেমা নিয়ে কাজ করেছেন এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি তো অনেক ছোট, আমি তো একদমই নতুন এসেছি, সো আমি অনেক কিছু জানি না, বুঝি না। বাট আমার এই ছোটো মাথায় যতটুকু ধরে, আমার মনে হয় যে সবাই, আপনারা সিনিয়র যারা আছেন সবাই বসে একটা কমিটি গঠন করুন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সরকারি কেন বেসরকারিভাবেও অনেক কিছু করা সম্ভব, আমাদের নিজেদের মধ্যে থেকেই সম্ভব। সো এইটা আমাদের মধ্যে খুব কম ঐক্যবদ্ধতা। আমরা এরকম মিটিং করেই যেতে পারি, কালকেও করতে পারি, পরশুও করতে পারি, বাট মিটিং করে আসলে কিছু হবে না। আমাদের এটা গঠন করতে হবে, একটা কমিটি গঠন করতে হবে। সেটা এখন সিনেমার জন্য হোক, আমাদের অন্যান্য এখন ডিজিটাল কন্টেন্টের জন্য হোক, সব কিছুর জন্য। আমার মনে হয় যে আমরা অনেক কিছুতে পিছিয়ে আছি। তো এটা যদি আমরা শক্ত হতে না করি, তাহলে এটা পসিবল না। সো এটা আমি বলবো যে আপনারা নিজেদের মধ্যে থেকে দায়িত্ব নিয়ে, যে কোনো একজন দায়িত্ব নিয়ে বাকি সবাইকে মিলিয়ে একটা কমিটি গঠন করুন। আমরা আছি সাথে, আমরা চাই যে কাজটা, আর আমি হারিয়ে যেতে চাই না। আমি অ্যাজ এ প্রডিউসার আমি হারিয়ে যেতে চাই না।
আমি চাই যে সিনেমা হোক, আমিও সিনেমা বানাই, বাট একটা সময় যদি এমনই থাকে, এমনই যদি চলতে থাকে, তাহলে একটা সময় আমাকেও হারাই যেতে হবে, মানে এটাই স্বাভাবিক। সো মানে কতদিন পকেট থেকে খরচ করে সিনেমা বানাবো? লগ্নি ফেরত আসলে ওটা দিয়ে তো আবার সিনেমা করা যায়। সো এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা যদি আরও ভালো সিনেমার মান যদি ঠিক করতে পারি, আর আমার মনে হয় যে আমাদের সিনেমা নিয়ে আমরা যখন কাজ করি, আমাদের অনেক আগে থেকেই সিনেমার কবে কখন কি সিনেমা হবে ওই জিনিসগুলোর একটা টাইম, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা টাইম ফ্রেম থাকা উচিত যে আমরা এই সময়ের মধ্যে এই কটা সিনেমা নিব। যদি প্রযোজক সমিতিতে সিনেমা রেজিস্টার হয়, সেটা কেন একদম লাস্ট মোমেন্টে রেজিস্টার হবে, 3 মাস আগে থেকে হবে। আর সিনেমা একদম শিবা শানু ভাই যেটা বলছিলেন যে সিনেমা একদম লাস্ট মোমেন্টে দায়বদ্ধতা তো আমাদের সবারই আছে। তো এইটা আসলে লাস্ট মোমেন্ট আমি সেন্সর বোর্ডকে যতটুকু বলবো তার চাইতে আমি বেশি বলবো যে আমাদের দায়বদ্ধতা বেশি। আমরা প্রডিউসার যারা আছে, পরিচালক যারা আছেন, তাদের দায়বদ্ধতা বেশি, কারণ আমরাই তো শেষ পর্যন্ত তাদেরকে বাধ্য করি, তারা তো চাক সিনেমা আসুক, আমরা বাধ্য করেছি। এটা কিন্তু আসলে সেন্সর বোর্ডের প্রবলেম না, ওনারা চাচ্ছিল সিনেমাটা আসুক, আরেকটা ভালো সিনেমা আসুক, কারণ ওনারা তো জানে না সিনেমাটা আসলে মানে ওনাদের জানার কথা না তো যে এটা সিনেমাটা কি মানে ফুলফিল ছিল কিনা, মানে সিনেমাটা কি কমপ্লিট ছিল কিনা। যেভাবে দেওয়া হয়েছে এটাই সিনেমা, তারপরে কিছু অ্যাডিশন হয়েছে সেটা তো ওনারা পরে জানতে পেরেছে। সো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে আমরা অ্যাজ আ মানে রেসপন্সিবল প্রডিউসার্স অ্যান্ড ডিরেক্টর্স উই হ্যাভ টু বি ভেরি মাচ রেসপন্সিবল ফর দিস, যে আমরা সময় মতো জিনিসগুলো জমা দেব। যদি আমরা দিতে না পারি তাহলে ওনাদের উপর ব্লেম করে আসলে কিছু করার নেই। তো এই সিস্টেমটা মনে হয় যে ঠিক করা উচিত। আমরা নিজেরাই যদি একটু অ্যাডভান্স হয়ে যদি নিজেরাই যদি এগুলো ঠিকঠাক করতে পারি, আমাদের আসলে অভ্যাস পাল্টাতে হবে ভাই, সত্যি কথা যেটা, আমাদের নিজেদের অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। আমরা চেঞ্জ না হলে পৃথিবীতে চিৎকার চেঁচামেচি করে কিচ্ছু হবে না, কিছুই চেঞ্জ হবে না। আমরা যদি আজকে ঘর থেকে যদি চেঞ্জ হই তাহলে বাকি সবাই চেঞ্জ হবে। সো এটা আমাদের উচিত এখন, মানে ইটস হাই টাইম আমরা সবাই মিলে এখন কাজ করি একসাথে। সো বাকিটা রেজাল্ট তো সব মানে হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। সো হার্ড ওয়ার্কটাই করি এখন সবাই মিলে।